লাইফে অ্যাডভেঞ্চার অনেক কিছুই করেছি। যখন আমি স্কাউটিংয়ে ছিলাম, কলেজে পড়াশোনা করার অবস্থায়, তখন কিন্তু অনেক কিছুই আমাদেরকে করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। আমরা তাঁবুতে ছিলাম, তাঁবুতে আমাদের যা যা করার দরকার সেগুলো করেছি, যে কারণে কিছু একটু অভিজ্ঞতা ছিল। এবার বলি কোথায় ঘুরতে যেয়ে আমাদেরকে দুপুরের পরে খেতে হয়েছে, আর কেনই বা আমরা দুপুরের পরে খেয়েছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি তো রাজশাহীতে গিয়েছিলাম, এটা সবাই জানেন, আমার ফ্যান ফলোয়ার যারা আছেন সবাই তো জানেন যে আমি রাজশাহী গিয়েছিলাম ঈদের পর। আর ঈদের পরের করা ভিডিও আমার, সেই দিন আমরা রাজশাহীতে অনেক ঘোরাফেরা করেছিলাম বিভিন্ন স্পটে। তখন কিন্তু আমাদেরকে খাওয়া দাওয়া করতে, মানে দুপুরের খাবারটা খেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আমরা বিকেলে চলে আসছিলাম যে হোটেলে খাওয়া দাওয়া করেছি সেখানে, এটা হচ্ছে আমচত্বর। এই আমচত্বরে যে হোটেলে খাওয়া দাওয়া করেছি সেই হোটেলের খাবারটা আমার কাছে বেস্ট লেগেছে। আমি রাজশাহীতে যতগুলো হোটেলে খেয়েছি তার মধ্যে সেই হোটেলটা ছিল একেবারে বেস্ট। খাওয়া দাওয়া সব কিছুই ছিল আমার কাছে খুব ভালো লাগার মতো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে পরে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুফটপে চলে গেলাম। সেই হোটেলের রুফটপে কিন্তু কাজ চলছিল, আর সেই কাজ দেখার জন্যই আমি চলে গিয়েছিলাম। শুনেছি রুফটপে একটা সুইমিং পুল হচ্ছে, এই সুইমিং পুল দেখার জন্যই কিন্তু আমার সেই রুফটপে যাওয়া। উপর থেকে যখন নিচের দিকে তাকাচ্ছিলাম তখন তো আমার মাথা চক্কর দিয়েছিল, কারণ এত উঁচু বিল্ডিং ছিল। 10 তলার উপরে এইভাবে যদি তাকানো যায় তাহলে কেমন লাগে। আমি তো কখনো এত উঁচুর থেকে নিচের দিকে তাকাতে পারি না, কিন্তু তারপরও তাকিয়েছিলাম। এখন তো আমাকে সেই সুইমিং পুলটা দেখতে হবে, তাই উঁচু জায়গায় গিয়েছিলাম। আর এই জায়গাটার মধ্যে যে ছবি তুললে নাকি অনেক সুন্দর হবে, আমার স্বামী বলল যে এখানে আসো, এসে ছবি তোলো। তো সে কারণে কিন্তু আমার সেখানে যাওয়া। আর গিয়েছি যখন, সেখানে যখন সুইমিং পুলের কাজ চলছিল সেগুলো একটু দেখে নিলাম। এই যে সুইমিং পুলের কাজ চলছে, আমি তো ভাবলাম যে যদি দেখি পানি তাহলে আমার কাছে ভালো লাগবে, কিন্তু সেখানে পানি দেখার মতো কোনো অবস্থাই ছিল না, কাজ চলছিল। আমি তো আমার স্বামীকে বলছিলাম ঈদের আগেই যদি তারা কাজ করতো, ঈদের পর আমরা এসে এই জায়গাটায় সুইমিং করতে পারতাম। যাই হোক, আফসোসটা রয়ে গেল। যাই হোক, বিকেলে কিন্তু আমরা এই জায়গাটায় বেশ সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। তারপর আমরা সেখান থেকে সন্ধ্যার পর গিয়েছিলাম আরেকটা জায়গায়, সেখানের একটা ভিডিও আসবে আপনাদের সাথে শেয়ার করব। এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। আর হ্যাঁ, রাজশাহীতে করা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে